আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে জানাচ্ছি স্বাগতম। বিভিন্ন স্বাদের বিভিন্ন রঙের মিনি ফুডিং রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই ফুডিংটা বাসায় আমরা যে বড় সাইজের ফুডিং তৈরি করি এর থেকেও অনেক কম সময়ে তৈরি করা যায়। রেসিপিটা দেখার আগে প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে ক্যারামেলটাকে সেট করে নিব। এজন্য চুলায় ছোট একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি লো আঁচে রেখে ভালো করে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। কোনো রকম যাতে ক্যারামেলের কালারটা না আসে এদিকে আমি লক্ষ্য রাখবো। ভালো করে চিনিটা গলে এসছে। এই গলানো চিনিটা আমি 3টা কাপের মধ্যে নিয়ে নিব অল্প অল্প করে। এই জন্য আমি এদিকে 4টা কাপ নিয়ে নিলাম। এরকম কাপের মধ্যে কিন্তু আজকে আমি ফুডিংটা সেট করব। আর গলানো চিনিটা আমি 3টা কাপের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করলে বুঝবেন। 3টা কাপে অল্প অল্প দেওয়ার পরে বাকি 1 টেবিল চামচের মতো ছিল, এটাকে সুন্দর একটা ক্যারামেলের কালার আসার জন্য চুলার উপর লো আছে আমি রেখে দিলাম। আর এদিকে আমি 2 ফোঁটা রেড কালার, অন্য আরেকটাতে 2 ফোঁটা ইয়েলো কালার, অন্য আরেকটাতে 2 ফোঁটা গ্রিন কালার দিয়ে এগুলাকে আমি নিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি সেট হয়ে যাওয়ায় এই ভিডিওটা আমি স্কিপ করলাম, যেটা ইয়েলো কালার আর গ্রিন কালার দিছি এটা স্কিপ করলাম। এদিকে আমার ক্যারামেলের সুন্দর কালার একটা চলে এসছে। সুন্দর কালার আসা ক্যারামেলটাও আমি অন্য কাপের মধ্যে নিয়ে নিলাম এবং এই ক্যারামেলগুলো ভালো করে সেট হয়ে যাওয়ার জন্য আমি এক পাশে রেখে দিচ্ছি। 3টা ডিম আমি নর্মাল টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিলাম ফেটে। এতে আমি 5 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যেরকম পছন্দ করে বাড়াই কমায় নিতে পারবেন। চিনি আর ডিমটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর 250 গ্রাম লিকুইড দুধ আমি ভালো করে জাল করে একটু ঘন করে নিয়ে ঠান্ডা করে রাখছিলাম। আর এই দুধটা আমি দিয়ে দিলাম এখানে। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কোনো রকম ফেনা না ওঠে, এদিকে লক্ষ্য রেখে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করা হয়ে গেছে। এই মিশ্রণটা আমি আজকে 4 ভাগে ভাগ করব। আমি 4 ফ্লেভারের ফুডিং তৈরি করব, এই জন্য এটাকে 4 ভাগে ভাগ করব। এই জন্য আমি এখানে 4টা বাটি নিয়ে নিলাম। আর এই বাটিগুলোতে আমি ফুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নিয়ে নিচ্ছি। আপনি বেশি পরিমাণ ফ্লেভারের ফুডিং তৈরি করতে চাইলে বেশি পরিমাণ বাটিতে এভাবে ফুডিংয়ের মিশ্রণটাকে যতটুকু পর্যন্ত চান ততটুকু ভাগ করে নিয়ে নিতে পারেন। আর এখানে আমি একটাতে বানানা ফ্লেভার দিয়ে দিচ্ছি, 3-4 ফোঁটা এসেন্স এখানে যোগ করব একটাতে। অন্য আরেকটাতে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার, তাও 3-4 ফোঁটা। আরেকটাতে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার 3-4 ফোঁটা। আরেকটাতে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার। সবগুলো ফ্লেভার ফুডিংয়ের মিশ্রণের সাথে মিক্স করা হয়ে গেলে আমি যে ক্যারামেলগুলো সেট হতে দিছিলাম ওই কাপগুলো নিয়ে নিচ্ছি। ক্যারামেলটাও ভালো করে সেট হয়ে গেছে। আর যে বানানা ফ্লেভারটা নিয়েছিলাম এই বানানা ফ্লেভারটা আজকে আমি ইয়েলো কালারের সাথে দিব। ইয়েলো কালার যেটা ক্যারামেল বসাইছি ওটার সাথে দিব। আর গ্রিন কালার ক্যারামেলের সাথে ম্যাঙ্গো ফ্লেভারটা দিব। অরেঞ্জ ফ্লেভার ফুডিংটা আমি রেড কালারের সাথে দিব। আর যেটা আমি ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম এটাতে আমি ভ্যানিলা ফ্লেভারটা দিব। এখন আমি এগুলো সেট করে নেওয়ার জন্য বসানোর জন্য চুলায় একটা ফ্যান তুলে দিলাম। এই ফ্যানের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর একটা নরম কাপড় দিয়ে দিচ্ছি যাতে কাপগুলো বসালে কোনো রকম নড়াচড়া না করে, এই জন্য আমি একটা নরম কাপড় দিয়ে দিচ্ছি। কাপড়টা দেওয়ার পরে এতে আমি একে একে কাপগুলো বসাই দিচ্ছি, বিভিন্ন ফ্লেভারের ফুডিংয়ের কাপগুলা। এই কাপগুলোর সাথে আজকে আমার কোনো রকম ঢাকনা ছিল না, এই জন্য আমি এরকম একটা ছোট ঢাকনা ব্যবহার করছি। এরপর আরেকটা ঢাকনা দিয়ে আমি মিডিয়াম থেকে লো আঁচে রেখে ওগুলোকে 10 মিনিটের মতো করে ফুডিংটাকে রান্না করে নিচ্ছি।
পুডিংটা সেট হয়ে এসছে, আমি একটু দেখাচ্ছি। এগুলো আমি টুথপিক দিয়ে চেক করে নিছি। পুডিংটা খুব ভালো করে সেট হয়ে এসছে। এরকম অবস্থায় ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে আসার পরে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। 30 মিনিট পরে আমি পুডিংগুলোকে বের করে এবার একটু আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। খুব সহজে কিন্তু কাপ থেকে বের হয়ে আসে। আর এই পুডিংগুলো আমি ছোট ছোট এক একটা প্লেটে করে পরিবেশন করছি। একসাথে একই প্লেটে নিয়ে নিচ্ছি না। একসাথে একই প্লেটে নিয়ে নিলে দেখা যাবে কালারটা মিক্স হয়ে যাবে এবং পুডিংয়ের কালারটা মিক্স হয়ে যাওয়ার ফলে এটা কিন্তু সৌন্দর্য কমে যাবে। এই জন্য আমি একসাথে নিয়ে নেই, আলাদা আলাদা প্লেটে করে এগুলোকে পরিবেশন করছি। আমার বাচ্চারা কিন্তু এই পুডিংটা অনেক বেশি পছন্দ করছে। আপনিও বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা এমনিতে অনেক বেশি পুডিং রেসিপিটা সব বাচ্চাই পছন্দ করে, তবে এই রেসিপিটা আরও অনেক বেশি পছন্দ করে বাসার প্রত্যেকের সদস্যই। দেখতেও অনেক সুন্দর, খাইতে আরও অনেক বেশি মজার, বিভিন্ন ফ্লেভারের। চেষ্টা করছি সহজ এবং মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সেই সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি সবাই দেখার সুযোগ পায়। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।